পুরুলিয়াতে এসেছি আর পুরুলিয়াতে পুজো পরিক্রমা করতে করতে আমরা চলে যাচ্ছি এবারে অযোধ্যা পাহাড়ে। এই কারণেই যে পুরুলিয়াতে পুজো পরিক্রমা করতে এসেছি আর অযোধ্যা পাহাড় দেখবো না তা কখনো হয়, তাই আমরা সোজা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড় দেখার জন্য এবং অযোধ্যা পাহাড়ের উপরেই আমরা আছি এই মুহূর্তে। সেই চিত্র সেই সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। আপনারা দেখুন যে আমরা এই মুহূর্তে অযোধ্যা পাহাড়ে আছি আর সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। এই পাহাড়টা দেখা হয়নি, আসামের পাহাড় ঠিক আছে এখন না বেশ বেশ চুপ করা আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের যে ময়ূর পাহাড়, অযোধ্যা পাহাড়ের কাছেই সেই ময়ূর পাহাড়ের একদম ওপরে আমরা আছি। সেখানে এসছি, পুরুলিয়াতে পুজো পরিক্রমা করছি, তার সাথে সাথে লোভ সামলাতে পারলাম না অযোধ্যা পাহাড় দেখার জন্য। অযোধ্যা পাহাড় দেখলাম, দেখার পরে এবার আমরা এসছি ময়ূর পাহাড়, সেখানে এসছি, সেখানে আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একদম ওপরে ময়ূর পাহাড়ের একদম ওপরে আমরা দাঁড়িয়ে আছি। সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সংবাদ আবির্ভাবের নিউজ চ্যানেলে। পুজোর আগে, পুজো প্রাককালে আমরা এই কভারেজ করছি একটাই কারণ যে পুজো এসে গেছে। বহু বাঙালি যারা ভ্রমণ পিপাসু তারা অনেক সহজে এখানে এসে দেখতে পারবেন। খুব কম খরচে এই ট্যুরটা সবাই করতে পারবেন, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি ময়ূর পাহাড়ের একদম ওপরে। বুঝতে পারছি, একটু সময় দিয়ে বিজি হয়ে যায়। সময় দিয়ে প্রেস কেটে সময় দিতে পারতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম ময়ূর পাহাড়ের ওপরে, যেখান থেকে আপনাদের পুরো ভিউ দেখাবার চেষ্টা করছি দর্শক। আপনাদেরকে ময়ূর পাহাড়ের একদম উঁচুতে আমরা আছি এই মুহূর্তে। দেখে বুঝতে পারছেন যেটা একদম শেষ সীমানা, যেখানে আমরা দাঁড়িয়ে আছি।
চোখ চোখ যাচ্ছে আপনাদের তুলে ধরছি সেই দৃশ্য ময়ূর পাহাড়ের একদম। কলকাতা থেকে পুরুলিয়াতে আসার সময় একবার ভেবেছিলাম যে পুজো পরিক্রমা তো করবো, তার সাথে অযোধ্যা পাহাড়টা দেখতেই হবে, আর মিস করা যাবে না। তাই পুজো পরিক্রমার ফাঁকেই আমরা এই অযোধ্যা পাহাড় দেখতে বেরিয়ে এসেছি। আর এই মুহূর্তে আপনারা দেখছেন যে ময়ূর পাহাড়, এই ময়ূর পাহাড়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দর্শক, যেটা একদম কলকাতার কাছেই অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে, যেখানে আপনারা অনেক কম খরচে আসতে পারেন আর একটা সুন্দর পাহাড় দেখে যেতে পারেন, যেটা মনোরম পরিবেশ, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর জায়গা। যদি একবার দেখে যান তাহলে বুঝতে পারবেন যে এখানে কম খরচে একটা ভালো দৃশ্য দেখে গেলেন। এত তাড়াতাড়ি কলকাতার একেবারে কাছে এই রকম জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি এই দৃশ্য দেখে যান খুবই ভালো লাগবে। মুখের সামনে নিয়ে যাও এটা, হ্যাঁ, তাহলে যাতে ওর মুখ থেকে বেরিয়ে আসলে ওটা মানে না সাপের মতো হ্যাঁ। সাপের মতো গাড়ি ঘুরছে, বুঝছিস শুধু আবার দেখ সব পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। নে, পাহাড় ঠিক না মাছ ভাই নাও। হ্যাঁ হ্যাঁ, খাও খাই, চলে আসে চলে আসে। বাবা এদিকে আয়, নাহলে আমি খাই দিই। সব কিছু চলে গেলে কর্ম থেকে যায় তাহলে তো পাবলিশ আসতে দেখো যায়। পেপার নিয়েছি, পেপারে সবে সবে জানালে মানুষ জানার নির্বাচন কি জানা আছে ড্যাম আছে মার্বেল ট্যাঙ্ক, আমরা আছি এখন মার্বেল ট্যাঙ্ক। মার্বেল লেক যাকে বলা হয় পুরুলিয়াতে, মার্বেল লেক, মার্বেল ড্যাম, আমরা সেখানে এখন আছি দর্শক। সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি।
আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা পাহাড় থেকে বেরিয়ে এসে মার্বেল লেক, এটা হচ্ছে মার্বেল ড্যাম যাকে বলা হয়, সেইখানে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি পুরুলিয়াতে এসেছি পুজো পরিক্রমা করার জন্য, কিন্তু পুজো পরিক্রমার সাথে সাথে আমাদের মনে হলো যে যারা ভ্রমণ পিপাসী, যারা বাঙালি, তারা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় যায়, বাংলা ছেড়ে নানান জায়গায় যান, তাদের জন্য আমরা একবার বলবো যে পুরুলিয়াতে আসুন, এসে ঘুরে যান, কারণ এরকম একটা সুন্দর জায়গা খুব কম আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে মার্বেল ড্যাম্পে, মার্বেল যেটাকে বলা হয় লেক, সেই লেকের সামনে আমরা দাঁড়িয়ে আছি। পুজো পরিক্রমা করতে করতে আমরা লোভ সামলাতে পারলাম না, কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল অযোধ্যা পাহাড়ে আসার, অযোধ্যা পাহাড় দেখা, তার সাথে যে সমস্ত জিনিস আছে সেগুলো দেখার। তো আমরা চলে এসেছি একদম মার্বেল লেক, যেটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক। মার্বেল লেকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর জায়গা, একদম মনোরম পরিবেশ, মার্বেল লেকের একদম কাছে যেখানে আমরা পৌঁছে গেছি। আর কলকাতা থেকে খুব একটা দূর নয়, কলকাতা থেকে একেবারেই কাছে। কলকাতা থেকে যদি আপনারা পুরুলিয়া এক্সপ্রেসে করে আসেন, তাহলে রাত্রির 12টা 5-এ ট্রেন ধরবেন, ভোরবেলা পৌঁছে যাবেন। তারপর চুটিয়ে ঘুরুন পুরুলিয়া, বাঁকুড়া। এবং এই বছরে কিন্তু দুর্গাপুজো ফাটাফাটি হচ্ছে পুরুলিয়াতে দুর্গাপুজো পরিক্রমায় আমরা বেশ কয়েকটা পুজো মণ্ডপ মানে ইতিমধ্যে কভারেজ করেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সেই মণ্ডপগুলো আপনাদের সামনেও দেখতে পাবেন আপনারা। আর আমরা এটা অসাধারণ লাগছে, অপূর্ব বলা যেতে পারে এক কথায়। মার্বেল লেক যেটা আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, এক কথায় বলা যেতে পারে অপূর্ব। কেমন লাগছে? এ তো সুন্দরই জায়গা, এ তো আর বলবার কিছু নেই। কোথা থেকে আসছেন? আমি আসছি কলকাতা থেকে, আচ্ছা আচ্ছা কলকাতা বরানগর থেকে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম প্রণব কুমার দত্ত। আমি আমার ছেলে বউ সবাইকে নিয়ে এসেছি এখানেতে ঘুরতে। আগে দেখেছেন? না, এটা আগে আসিনি, কেমন পুরুলিয়া আসিনি, পুরুলিয়া প্রথম। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো এটা। তো অযোধ্যা হিলসের ওপর থেকে যখন যে এত মার্বেল এখানে থাকতে পারে, এটাই আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তো যাক, খুবই ভালো। কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, প্রথমবার এলাম পুরুলিয়া, মার্বেল লেকে এসে খুবই আনন্দিত বোধ করছি। তো পুজোতে তো ঠাকুর দেখা হবে, তার আগে কি এটা নাকি এখানেই ঠাকুর দেখা হবে পুরুলিয়াতে? আগে এখানে এলাম। আচ্ছা আচ্ছা, পুরুলিয়া তো কিন্তু অনেক ঠাকুরের ইয়ে হচ্ছে, মানে হ্যাঁ, দেখলাম আসার সময় অনেক জায়গায় বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে এবং বিভিন্ন জায়গায় বড় বড় প্যান্ডেলও অনেক হচ্ছে। তো তোমার নাম কি? আমার নাম সৌপ্তিক দত্ত। দর্শক একদম আপনাদের সামনে যেটা তুলে ধরছি যে মার্বেল ড্যাম্প, তো সেই লেকের ছবি যেটা আপনাদের সামনে একেবারে মার্বেল লেক যাকে বলা হয়। পুরুলিয়াতে এইরকম মানে মার্বেল লেক দেখে আপনাদের সত্যিই ভালো লাগবে। বাবু বাবু শুনছেন না? শুনছি দাদা।
আর মুন্ডু তুলে নিয়ে যায় সবাই। দাম বলে যাবে। দাঁড়া বাবা দাঁড়া। দেখিস বাবা হয়তো